আরে খাজা বাবা জিন্দা ওলি, জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ। খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। যারা বলে খাজা মরা তারা বাবা ওলিকে চিনে না, ঠিক না? আরে কবি বলতেছে খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে, খাজা মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এলেন তিনি ভারতেরই জমিনে, খাজা মরা নাই রে। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ খাজা মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো কাফেরেরা কালিমা পড়িলেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরে পানি এসে যায়, খাজা মরা নাই রে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত মাওলানা ওবাইদুল সাহেব। তাই কবি বলতে আছে আরে খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজা মরা নাই রে। খাজা জিন্দা না মরা? এটা জোরে বলেন না। এই একটু আগে আসেন না, সামনে আসেন না, এই এটা আসেন, আগে আসেন না। হ্যাঁ, সামনে মানুষ নাইলে পরে বক্তব্য দিতে ভালো লাগে, যে একটু সামনে চলেছেন নাকি। তাই বাবা দেখ খাজা জিন্দা না মুর্দা? কি গো, এটা কথা বলতে হবে। জি, খাজা হলে জিন্দা, যারা বলে মুর্দা তারা ওলি চিনে না, ঠিক না? যারা বলে ওলি জিন্দা তারা বাবাজি হোসাইনি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে ওলি মুর্দা বাবাজি তারা হলো এজিদে মুসলমান। আমার আল্লাহ বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, ওলিকে মোহাব্বত করো, ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাবি। আর নবীকে যদি পাওয়া যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীগণকে যদি পেয়ে যাও, তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আর তোমরা যদি আল্লাহকে পেয়ে যাও, তোমাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বলে ওলির মাজারে যাওয়া চলবে না, বাবাজি যারা বলে ওলির মাজারে চাদর চড়া যাবে না, যারা বলে ওলিকে আপনার মোহাব্বত করা চলবে না, আমি খোদার কসম করে বলতে চাই, আমার আল্লাহ বলতেছে, যারা ওলি চিনল না তারা নবীকে চিনল না, যারা ওলি চিনল না ইমামে হোসেনকে চিনল না, যারা ওলি চিনল না হযরত আবু বকর সিদ্দিককে চিনল না, যারা ওলি চিনল না হযরত উমর ফারুককে চিনল না, যারা ওলি চিনল না তারা নবীগণকে চিনল না, যারা বাবা ওলি চিনল না, বাবা যে মুসলমান সোনামানিকেরা, তারা জান্নাত গেটেও চিনতে পারবে না। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওলিগণ হলেন জিন্দা। কি গো, জিন্দা না?
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি চিনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহ আমিন। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে ওলির মাজারে গেলে পরে বেদাত, হ্যাঁ ওলির মাজারে যাওয়া চলবে না, ওলির মাজারে চাওয়া চলবে না। আরে বোকা, ওলির মাজারে গিয়ে ওলির কাছে আমরা চাই না, ওলির মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাই। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ওলির মাজারকে ভেঙে গুরমার করে দাও, কিন্তু খোদার কসম করে বলি যারা জিন্দা ওলি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে কখনো ছাড়া হবে না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জ্বলন্ত আগুনে দেওয়া হবে। তাইলে বলুন ওলিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন। ইনশাআল্লাহ ওলিকে মোহাব্বত করব। যারা ওলির উপরে আঙুল তুলে কথা বলবে ওই আঙুলকে ভেঙে গুড়মার করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, তিনাদের ইহ জগত ভয় নাই, পর জগত ভয় না। জোরে বলে। আসুন, আজ এই ওলিকে নিয়ে বাবা বহুত মানুষ বহুত রকমের কথা বলছে না জি বেরাদর ইসলাম। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, ওলির যদি মোহাব্বত না থাকে নামাজ আপনার কাজে দেবে না, দিবে না। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহ ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। জোরকান সুবহানাল্লাহ। তাই আমাদের সুন্নিদের আকীদা বাবা ওলিগণ জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন। আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা এই জান্নাতি বাগানে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, ওলিরা জিন্দা আছে বলে যদি মারা যায়, আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটাই দলিল দিব, ওলিগণ জিন্দা না মুর্দা? বাবাজি চলুন, একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হলো হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনার মুরিদগণেরা বলছে, বলে হুজুর গো, ওগো হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? এটা জোরে বলেন না। হুজুর সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহির মুরিদরা বলছে, হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে? তো সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কিছু কথা বললেন না। কিছুদিন পর বলছে, শোনো আমার একদিন মরণ হবে, আর আমার মরণ ঘন লাশ যেখানে পড়ে থাকবে তোমরা ওই লাশ ঘর থেকে বের করবে না। বলে কেন হুজুর? বলে ওই লাশটা আল্লাহর ফারিস্তারা গোসল করাবে, আর গোসল যখন হয়ে যাবে আমার লাশটাকে জানাজার মাঠে নিয়ে আসবে। দেখবে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি ঘোড়ার উপরে চড়ে চড়ে আসবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, তোমরা ওনার জন্য অপেক্ষা করে বসে থাকবা। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালা শুনে জন্মারাতের বেলায় মা জননীরাও, যখন বাবাজি হযরত সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবাজি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বাবা, আল্লাহর ফেরেশতারা তিনার লাশটাকে আপনার গোসল দেওয়ালেন। গোসল দেওয়ানোর পরে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, সমস্ত আপনার মুরিদগণেরা হযরত সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির লাশটাকে বাবা আপনার ঘর থেকে বের করা হলো,
জানাজার মাঠে নিয়ে গেল। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে বাবাজি পশ্চিম দিক থেকে যে ব্যক্তিটা আসবে তিনার জন্য অপেক্ষা করে বাবা দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পার হয়ে যায়, ওই ব্যক্তিটা আসে না। 2 ঘন্টা পার হয়ে যায়, ওই ব্যক্তিটা আসে না। অনেকক্ষণ পর বাবাজি একটা ঘোড়ার উপরে বাবা একজন সওয়ারি লোক, বাবা মুখটা আছে ঢাকাও, পর্দা করে মুখটা বাবা যে টুক 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 করে জানাজার মাঠে এসেছে। সমস্ত মুরিদগণের বলতেছে, বলে হুজুর গো আপনার অপেক্ষায় আমরা দাঁড়িয়েছিলাম, এত লেট কেন হলো? বলে চলো জানাজার নামাজ আমরা পড়ে নি। বাবাজি যিনি ঘোড়ার উপর থেকে মুখ ঢেকে বাবা এসেছিলেন, বেরাদার জানাজার নামাজ শুরু করে দিলেন। জানাজার নামাজ যখন বাবা কমপ্লিট হয়ে গেল, বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, এদিকে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির বাবা মুরিদেরা বলছে, বলে হুজুর গো আপনি তো আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আমাদের হুজুরের একটা জীবনের কিতাব লিখবো, আমাদের হুজুরের কি জানাজা পড়িয়েছি, আপনাকে একটু পরিচয়টা দিতে হবে। আপনার নামটা বলুন, কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায় একটু বলুন। বাবা যে যিনি ঘোড়ার উপর থেকে এসেছিলেন, মুখ ঢেকেছিলেন, জানাজার নামাজ পড়ালেন, উনি বলতে গো মুরিদেরা তোমরা আমার পরিচয় জানতে চেও না, আমার পরিচয় জানতে চেও না, চেও না। একজন মুরিদ বাবা তিনার মুখ থেকে পর্দাটা সরাইয়া দিয়েছে। আল্লাহর কি কুদরত বাবা, হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বিরাদর ইসলাম মুরিদেরা বাবা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমাদের হুজুরের লাশ দেখে খাটের উপর আছে, আবার এই জায়গাতে জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। ও হুজুর আমরা তো বুঝতে পারলাম না, আপনার লাশ তো খাটের উপর রেখেছি, আমার এখানে জিন্দা দাঁড়িয়ে আছে, কারণটা কি? হযরত সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছো গো আমার মুরিদগণেরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে, বলে হুজুর গো ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? তারই জন্য আমি এই অপেক্ষার জন্য তোমাদেরকে জানাবার জন্য আজকে এটাই ঘটনা ঘটে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 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 ভাইরাম এই সুনামানিকেরা হযরত সাবিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মুরিদেরা তোমরা শোনো গো, যেটা খাটির উপরে আছে ওটা হলো ফানা, আর তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি এটার নাম হলো বাঁকা। সুবহানাল্লাহ। বোঝা গেল ওলিগঞ্জ জিন্দা। যেই সাফিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহির নিজের জানাজা নিজেই পড়িয়েছে। আর এরা বলে ধুইড়া ধুইড়া পাই না, কি গো? এরা বলছে যে ওলিগঞ্জ জিন্দা নাই, মোরা মাটির সঙ্গে মরে মুছে গেছে। আরে তোরা পহললে তো পাবি, কানার মতন যদি পাতা উল্টে তো পাবি কি করে? ঠিক কিনা? জি বেরাদর ইসলাম, তো আল্লাহর ওলিগঞ্জ জীবিত আছে না নাই? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি বাবা, যে মানুষজনকে একটু গোটাইলাম, যেহেতু মা বোনেরা আছেন একটু মা বোনদের একটু ওয়াজ করতে হবে, নাকি বলছেন? মহিলা তার সব জায়গায় যেতে পারে না। আজকে গ্রামে জলসা হয়েছে, কিছু মা বোনদের জন্য আমি ওয়াজ ইনশাল্লাহ বলবো। তাই বাবা যে আমি বলার কথা এটাই ছিল যে ওলিগঞ্জ জিন্দা আছে। যেই ব্যক্তি বলবে যে ওলিগঞ্জ মুর্দা, বাবা যে তার আঙুলকে ভেঙে গুড়মার করতে হবে। কেননা ওলিগঞ্জ জিন্দা আছে, পবিত্র কোরআনের কথা। এটা আমাদের কথা নাকি? কি গো, এটা আমাদের কথা? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওলিগঞ্জ জিন্দা আছে, ইহকালে জিন্দা, পরকালে জিন্দা। আল্লাহ কোরআনে বলেছে, আমাদের দোষ নাই, আল্লাহ তো কোরআনে নিজে বলেছে ওলিগঞ্জ জিন্দা আছে। আর তোমার গায়ে অত চুলকানে উঠে কেন যে ওলিগঞ্জ মুর্দা? বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से কালো পাক নামে মুহাম্মদ। আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই জোরে বলবেন না আমার সাথে সাথে, জি, যেন আল্লাহর ফারিস্তারা খুশি হয়। আমার নবীকে নিয়ে যদি একটা নাত আমরা সকলে মিলে পড়িতে নেকি পাবো না গুনাহ পাবো?
জি নেকি পাবো না? বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর কানুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমার আহলে বায়াতকে মোহাব্বত করার জন্য কোন রকমের পরিশ্রমিক চাই না, শুধু চাই মোহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোহাব্বতটা বাবা সুন্নিদের ভিতরে আছে, ওয়াহাবিদের ভিতরে নাই। কি গো, ঠিক কিনা বলেন? রাগ করছেন নাকি? জি, যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা, আহলে বায়াতের মোহাব্বত ভরা, তারাই হচ্ছে বাবাজি নবীকে মোহাব্বত করনে वाला। জোরে বলেন। আজ আমরা মুসলমান, এখন পর্যন্ত আমরা নবী চিনতে পারলাম না। আমরা নবী চিনতে পেরেছি? যদি আমরা নবী চিনতে পারতাম, তাহলে বাবাজি মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। এই যে রমজান মাস বাবাজি কত সুন্দর কাটলো বলেন তো, এত আনন্দ এত খুশি কাটলো বাবা। এই যে এখন রমজান মাস পার হয়ে গেল, এখন মসজিদে বাবাজি দুইটা চারটা ছাড়া লোক আর বেশি পাওয়া যাবে না। বাবাজি মুসলমান একটু চেষ্টা করুন, নামাজের দিকে পাবন্দী হন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ, জীবনে বহুত পাপের কাজ করেছি, গুনাহার কাজ করেছি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা দিনে যদি ৭৭টা গুনাহ করো, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ৭২ বার ক্ষমা করতে রাজি আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান। তাই বাবাজি মুসলমান আসুন, আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি। তো বাবাজি আমার আল্লাহ বলতেছে, আহলে বায়াতকে মোহাব্বত করার জন্য কোন রকমের পরিশ্রমিক চাই না, শুধু চাই শুধু মোহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন। মা, যেহেতু আপনারা যেতে পারেন না, অনেক দূর দূর জলসা হয়, যেতে পারেন না, আমি মায়েদেরকে কিছু কথা বলবো। আর কথাগুলো বলার পরে যদি আমল করতে পারেন তো খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি। জোরে বলেন, মরার পরে জান্নাতি হবে। কেননা এখনকার মা বোনেরা কিছু কিছু বাবা ভুল কাজ করে থাকে, সেগুলা না বললে পরে হয় না। মৌলবীরা সব জানে, কিন্তু মা লস যাতে বলি না, বুঝেন না? এক জায়গায় জালসা যাচ্ছি তো হুজুর যাচ্ছে, ও হুজুররা কিছু বুঝে না। হ্যাঁ, হুজুররা সব বুঝে, কিন্তু লজ যাতে বলে না। কি গো, ঠিক না? জি। তো বাবাজি মুসলমান, এই খাতুনে জান্নাত কে ছিলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে বেপর্দা হয়ে চলে না, তার নাম হচ্ছে মা ফাতেমা। জোরে বলেন। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তার নাম হলো খাতুনে জান্নাত। আর ওই খাতুনে জান্নাতের মতো যদি কোনো মহিলা নারী হতে পারে, ইনশাআল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান মায়েদেরকে বলতেছে, মাগো আপনারা এসেছেন, আরো আসবেন, মেলাতে এখানে ওখানে না বেরিয়ে এই জান্নাতি বাগানে বসুন, নেকি পাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই জান্নাতি বাগানে বসলে পরে নেকি না গুনাহ গো?
নেকি পাওয়া যাবে। যেরকম আমার মা বোনদের কিছু কিছু কথা আমি বলবো, যেহেতু আমি 27 রমজানে বলেছিলাম তো সমস্ত মারে তো আসেনি, আজকে কিছুটা বলবো। যেরকম মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না, নাকি বলছেন? মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? মহিলাদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না? মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? কোন চুরি পরে নামাজ হবে আর কোন চুরি পরে নামাজ হবে না এটা বলবো। তারপরে বাবাজি মুসলমান, অনেকে মহিলারা বাবাজি মাথার চুল আছড়ায় না, চিরন্ত চুল আটকে থেকে যায়। তো মহিলারা, অনেক মহিলা আছে চুলগুলোকে যেখানে সেখানে ফেলে দেয়। কিন্তু মা, চুলগুলো কি করবেন আর কোথায় রাখবেন, কোথায় ফেলবেন, এটা আপনাদেরকে বলবো। যদি মন দিয়ে ওয়াজ শুনতে পারেন ইনশাল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলবো একটু আমল করার চেষ্টা করবেন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সেলে কালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি স্বামী স্ত্রী বাবা ঘর সংসার করতেছে। আচ্ছা বলুন, মা ফাতেমার স্বামীর নাম কি? কি গো, জানা আছে? জানা নাই? এগুলো আমাদেরকে জানতে হবে না? হবে না? এখন যদি কোনো ছেলেকে বলো অমুক সিনেমার নামটা, গানটা বলতো, অমনি বাবা গানটা বলতে লাগবে। কিন্তু খাতুনে জান্নাতের স্বামীর নাম কি সেটা জানে না। ও মা জননী, কবরে কি করে থাকবেন গো মা? মুসলমান ঘরে তুমি জন্ম নিয়েছো, মুসলমান ঘরে তুমি জন্ম নিয়েছো, তোমাকে লজ্জা করা দরকার আছে। তুমি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে কিভাবে ফরজ গোসল করতে হয় তোমার জানা নাই, কিভাবে তোমাকে স্বামীর সঙ্গে চলতে হয় তোমার জানা নাই। কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি খাতুনে জান্নাতকে বলছো গো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনাতে 3 দিন পর্যন্ত কাজ করলাম, আমি কাজ করে টাকা পেলাম না, তোমার জন্য খাবারও নিয়ে আসতে পারলাম না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। বেনাদের ইসলাম মাদার সামানিকেরাম, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার স্বামী, ও আমার বিবি গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, স্বামীকে খুশি করা মানে আল্লাহকে খুশি রাখা। জোর বলেন না সুবহানাল্লাহ। এখনকার মহিলারা যারা স্বামীর কথা মানে না, আর এখনকার বাবা যারা স্বামী বিবির কথা মানে না, তাদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। এ বাবাজি মুসলমান, আমি ভাটপাড়াতে 1 নয় 2 নয় 10 বছর ধরে আছি। কত গো? 10। বাবাজি মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি জানেন, নিজের গ্রাম, আমি 10 বছর ধরে এখানে আছি, নিজের গ্রামের মহিলাদেরকে, নিজের গ্রাম যুবক ছেলেদেরকে যদি ঠিক করে না পারি তো ভিন দেশে গিয়ে কি করে ঠিক করবো, নাকি গো? ঠিক না? একটু মন দিয়ে শুনবেন। মা কালা বহুত সিরিয়াল দেখেছেন, বহুত সিরিয়াল দেখেছেন, একটু ওয়াজ খানা মন দিয়ে শুনেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো আপনি টাকা পেয়েছেন না, তো কি হয়েছে? আমার কাছে একটা চাদর আছে, চাদরটা মদিনার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসেন, আর আমার জন্য 2টা কমলা নেবেন। কেন? আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। এখনকার কোনো বিবি যদি স্বামীকে যদি বলে স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়েছে, আমার জন্য 1 প্যাকেট খেজুর, একবার চললো ঝামেলা, তোর জন্য খেজুর লেছো মানে ঝগড়া হবে, খাবে না? কিন্তু বেরাদার খাতুনে জান্নাত তিনার স্বামীকে বলছে স্বামী গো আপনি টাকা পেয়েছেন না, তো কি হয়েছে? আমার একটা চাদর আছে, চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। চোরো বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, ও বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি তোমার শরীরে চাদর বিক্রি করতে পারবো না, কেননা এই চাদরটা হলো জান্নাতি চাদর, তোমার শরীর মুবারক ঢাকার চাদর। ওগো মা জননী, আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা, খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সুবহানাল্লাহ। ঘরের মায়েদের চাদর হলো মাথা পর্যন্ত ঢাকাও, আর মা ফাতেমার চাদর হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো মা জননী, একবার কবরকে ভয় করো গো মা, কেমন করে অন্ধকার কবরে থাকবেন? ওগো মা জননী, আমার নবী মুস্তাফা বলতেছে, গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি চলতে পারো, খাতুনে জান্নাতের সঙ্গে তোমাদেরকে জান্নাতে জায়গা দেওয়া হবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে আলী বলছে, বিবি গো, ওগো আমার বিবি, তোমার চাদর আমি নিয়ে যেতে পারবো না। খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো, ওগো আমার স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করো। আপনি আমার চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করবেন। সুবহানাল্লাহ। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা, বুঝলেন? ঠিক আছে তাই হবে। চাদরটা নিয়ে বাবা টুকটুক করে মদিনার বাজারে গেল। বাবা সকালবেলাতে গেছে, সারাদিন মান বাবা চাদর নিয়ে বসে আছে, কেউ বাবা চাদর কিনে না। এদিকে আপনার সন্ধ্যা নেমে আসতেছে বাবা, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহায় থেকে না বসে, জলদি করে যাও। যাওয়ার পরে হযরতে আলীর কাছে চাদরটা কিনে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসেছে, আসার পরে বলছো, গো আলী, তোমার চাদর ক টাকা নিবা বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো ভাই, আমি চাদর মাত্র 2 দিরহামে বিক্রি করব। হযরতে জিবরিল আমিন বলতেছে, 2 দিরহাম নয়, তোমাকে 6 দিরহাম দেব, 6 টাকা দেব। হযরত আলী বলছে, বলেন না, আমি 6 টাকা নিব না, আমি 2 টাকায় নিতে রাজি আছি। বলতেছে, বলে কেন নেবে না? বলো গো ভাই, শুনে নাও, আমার বিবির শরীর মুবারকের চাদর, এই চাদরটা যদি বেশি দামে বিক্রি করি, আমার বিবির কথা অমান্য করা হবে। আর আমরা যদি বাবাজি 5 টাকার জিনিস যদি বাবা 20 টাকায় বিক্রি করতে পারে, বাবাজি মুসলমান মনে মনে গপ খুব সুন্দর হাসে, ঠিক না বাবাজি? সোনা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো দুনিয়া যদি চলতে পারো, তোমরা মরার পরে জান্নাতি। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? বাবা 2 দিরহামে হযরতে জিবরিল আমিনের কাছে বিক্রি করলেন। বাবা বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে 2টা দিরহাম পেলেন। 1 টাকা 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছেন, আর 1 দিরহাম বাবাজি ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 2 দিন 3 দিন 4 দিন ধরে খায় না, তবু বাবাজি মুসলমান ফকির মিসকিনদের হক বাতিল দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার স্বামীকে মদিনার বাজারে পাঠিয়েছে। আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীর চাদরটা যেন বিক্রি হয়ে যায়। বাবাজি মুসলমান 1 টাকা দিয়ে বাবাজি 2টা কমলা নিয়েছি,
আর একটা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে বাবা। হযরত আলী কত আনন্দ, দুটা কমলা নিয়েছে বিবিকে আপনারা দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুটা কমলা নিয়ে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি একটা ফকির বাবা হযরত আলীর সম্মুখে দাঁড়িয়ে গেছেন। আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওয়া আলাইকুম আসসালাম, কি খবর বলেন না বাবাজি। গরিবটা বলতেছে, ফকিরটা বলতেছে, বলো গো আলী গো, আমি একদিন নয় দুদিন নয়, আমি 7 দিন ধরে অনাহার আছি, 7 দিন ধরে অনাহার আছি, 7 দিন ধরে অনাহার আছি। আমাকে দুটা কমলা যদি তুমি দান করতে পারো, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবির কথা বাবা চিন্তা করলেন না। আমরা হলে বাবা 14 বার ভাবতাম আমার বিবি তো আমার জন্য কমলা নিয়ে আসতে বলেছে, এখন যদি এই ফকির বাবাকে দিই হয়তো আমাকে বিবি ভালোবাসবে না, এই কথা চিন্তা করতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোন মতে আপনারা চিন্তা করলেন না। বাবা যেমনই বলেছে 7 দিন ধরে অনাহার, সঙ্গে সঙ্গে দুটা কমলা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কমলা যখন দান করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে যখন বাড়িতে পৌঁছে গেল, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গেটের কাছে আপনার দাঁড়িয়ে বাবা মাথা নিচু করে 2 চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, আপনার মনটা এত খারাপ কেন, আপনার চোখ দিয়ে কেন পানি বেরোচ্ছে বলুন নাও। বেরাদর ইসলাম মাদের সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বিবি গো তুমি আমাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলাম, আমি কমলা নিয়ে আসতে পারিনি। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী গো, কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই, কে বললে আপনি নিয়ে আসেননি? আমার ঘরে তো এক ঝুড়ি কমলা দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি গো বিবি, তুমি সত্যি করে বলছো? বলে হ্যাঁ। ঘরের ভিতরে চলেন, ঘরের ভিতরে আপনার গিয়ে দেখতেছে এক ঝুড়ি কমলা, চাদরটাও দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার গায়বের সংবাদদাতা নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার বিটি খাতুনে জান্নাতের একটা চাদর বিক্রি করতে নিয়ে গেছিলাম মদিনার বাজারে, 2 দিরহামে বিক্রি করেছি। একটা দিরহাম একটা দিরহাম দিয়ে দুটা কমলা নিয়েছি, আর একটা দিরহাম দিয়ে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে। আমি যখন কমলাটা নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, এক ফকির বাবা বলে, আমি 7 দিন ধরে অনাহার, দুটা কমলা দান করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায়। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী গো, ও আলী তবে শোনো গো শোনো, তোমার যে চাদরটা কিনেছিল কোন সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন হযরতে জিবরিল আমিন। বেশক সুবহানাল্লাহ। কে ছিলেন? এই জোরে বলেন না। হযরত জিবরিল আমিন কে ছিলেন? জিবরিল আমিন। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো, তুমি যখন দুটা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলে ফকির বাবাকে দান করে দিয়েছো, ওটা কেউ ছিল না, উনিও ছিল আল্লাহর ফেরেশতা। তোমাকে ঈমানি পরীক্ষা করেছি, পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি কমলা পাঠায়া দিয়েছে, চাদরটাও বেকিন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি সত্য পথে চলুন গো মা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা সত্য পথে চলে বাবাজি আমার আল্লাহ খুশি হয়, যারা মিথ্যা পথে চলবে বাবাজি মুসলমান মরার পরেও
জাহান্নামে তাকে যেতে হবে। তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল্লা আসআলুকুম আলাইহি আসরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জান্নাতে যদি পেতে চাও আহলে বায়াতকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো আমরা মহব্বত করব তো? জি এটা হাত তুলে দেখেন না। জি এই জান্নাতি বাগানে হাত উঠলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন হাতকে কবুল করে নেবে আল্লাহ পাকই জানে, নাকি বলছেন? জি এইটা জান্নাতের টুকরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হাতগুলো যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আমিন। বাবাজি এর নাম ছিল খাতুনের জান্নাত। স্বামীকে কখনো দুঃখ দেয়নি আর স্বামীও কখনো বিবিকে কষ্ট দেয়নি। এটাই তো বাবা মোহাব্বত, আর এটাই তো বাবা যে ভালোবাসা। বিরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনদেরকে যেন বোঝার তৌফিক দান করে, জোরে বল আল্লাহ আমিন। একবার দুরূদের নাজরা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে বলতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, জোরে বলেন মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল আপনাদেরকে একটু কারবালার ঘটনা শোনাই। শুনতে রাজি আছেন? জি জি। কে কে শুনবেন না হাত তুলেন তো। শুনবেন তো? আমি বলেছি কে কে শুনবেন না। যাই শতে হাত উঠে গেছে, নাকি বলছেন? হয়তো জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না? বাবাজি মুসলমান আমরা সবাই শোনার জন্য এসেছি, কিন্তু বেরাদার একটু আমল করতে হবে। চলুন, যখন ইমাম হুসাইনের বয়স বাবাজি মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম? 3 দিন। 3 দিনের বাচ্চা। তো বিরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা এসেছেন এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে। বেটি আ বেটি, তবে তোমার বেটাদের নাম রাখতে হবে। বলে আব্বা গো আমার বেটাদের নাম রাখবে কে? এই ছেলেদের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে। জোরে বলেন। এই মা বোনদের জন্য জায়গাটা ওখানে পেছনে দাঁড়িয়ে আছে। এই কমিটিরা কই গো? কমিটিরা কোথায় গেল? এই সামনে একটা জায়গা পেড়ে দাও, দিকে জায়গা পেড়ে দাও। হ্যাঁ অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, একবার দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো। মুহাম্মদ আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক জোরে বলেন একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো যেন একসাথে জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন সুবহানাল্লাহ মনে জগতে শুনেন ইমাম হোসাইনের বয়স কদিন গো 3 দিনের বাচ্চা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবী মুস্তাফা কি করেছেন ইমামে হোসাইনকে বাবাজি নিয়ে আদর করতে আসে ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি অতি তাড়াতাড়ি ঠিক না একটু মন দেশ মা গল্প করে না ভাই এক জায়গাতে বসেছে বলে খালারে বাবু তোর স্বামী তোকে কেমন ভালোবাসে একটু বলতো জীবনী বাদ দেখুন ওরা গল্পই শুনবে এখন কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আমি মায়েদেরকে বলতে চাই একটু মন দিয়ে শুনেন খাতুনে জান্নাতের জীবনী আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি বেরাদার মুআজ্জাজ সামানিকরাম দেখেন দাদি খুব আমাকে ভালোবাসে গো যখনই বাবা যেখানে যায় সেখানে দান করে হ্যাঁ আল্লাহ যেন এই দাদিকে জান্নাত বানিয়ে জোরে বলে আল্লাহ আমিন জি 100 টাকা দান করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতবাসী করুন জোরে বলো আল্লাহ আমিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে বাবা আদর সহ করতে আছি কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে কপালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে ইমামে হোসাইনের গলাতে চুমা দেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আমার গায়বের সংবাদদাতা নবী সব কিছু জানে তবু আমার নবী বলছে আল্লাহ গো ইমাম হোসাইনের গলাতে কেন চুমা দেওয়া হবে আমার আল্লাহ বলছেন নবী গো ইমাম হোসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে আমার নবী ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরা সীমারের লোকেরা তাকে ইমামে হোসেনকে গর্দানে ছুরি চালাবে আর যদি নবী গো আপনি যদি ইমাম হোসেনের গলাতে চুমা দেন ইবনে জিয়াদেরা ছুরি চালাতে পারবে না ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন গলাতে চুমা দিয়ে বাবা এদিকে আমার নবীজি দুই চোখের পানি ঝরঝর করে আপনার পেলে কান্না করতেছে বাবা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আছে কি ব্যাপার আমার আব্বা জানতো ইমামে হোসেনকে নিয়ে আদর
সহ করতেছিল, ইমামে হোসেনকে যেন আদর সহ করতেছিল। আমার আব্বাজান হঠাৎ করে চোখের পানি ফেলায় কান্না করতে লাগলে কেন? কিসের জন্য কান্না করতে লেগেছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস আমানিকেরাও, এ সোনা মানিকেরাও, বাবাজিরা গো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও এক পা দুপা করিয়েছে, বলতেছি ওগো আব্বাজান, আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন, আবার একটু পরে দেখতেছে আপনি কান্না করেন। কি ব্যাপার আব্বা, আপনি কান্না করছেন কেন? আমার নবী বলছে বিটি গো, ও বিটি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো বিটি গো, কান্না করছি একটারই কারণে মা, তোমাকে যদি বলি তুমিও কান্না করবো। খাতুনে জানলা বলছে আব্বা গো, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আব্বা গো আপনি বলুন আপনি কিসের জন্য কান্না করতে আছেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসেনের আপনার কিনা গালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসেনের ঠোঁটে চুমা দিছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজে বলছে, বলেন নবী গো, আপনি ইমাম হোসেনের গালে কপালে ঠোঁটে চুমা না দিয়ে গর্দানে চুমা দিন, গলাতে চুমা দিন। ওগো বিটি ফাতেমা তারই জন্য দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, গলাতে চুমা দেওয়ার কারণটা কি? আমার নবী মুস্তাফা বলতে আছে ওগো আমার বিটি ফাতেমা কান্না করতেছি একটার কারণে। বলে কিসের কারণে? ওগো বিটি ফাতেমা, যখন ইমাম হোসেনের বয়স বাবাও 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইমাম হোসেনের গর্দানে তারা ছুরি চালাবে, তারা ছুরি চালাবে, ইমাম হোসেনের গলাতে ছুরি চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তখন বেরাদ ইসলাম আমার খাতুনে জান্নাত বলতেছে ও আব্বাজান, 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 আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী গায়বের সংবাদদাতা নবী বলতেছে বাবা 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলতে পারে, এটার নাম হলো গায়বের সংবাদদাতা নবী। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছেন নবী গায়বের খবর জানে না, জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই গো? যারা বলবে নবী গায়বের খবর জানে না, তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, ঠিক কি না? জি জি। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, পবিত্র কোরআনের দলিল। জি, আর ইয়ারা বলে ধীরে ধীরে পাই না, কানার মতো পড়লে পরে কি করে ধীরে ধীরে পাবে বলেন, ঠিক না? বাবাজি মুসলমান, একটু অনুরোধ করে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, ঠিক কিনা বলেন? বেশক। কি গো, এখন কিছু দল বাড়িয়েছে, বলছে নবী পড়তে জানে না। আরে বোকা, নবী যদি পড়তে না পারে আমরা কোরআন পেলাম কোথা থেকে? জি জি। নবী লিখতে জানে না বাবাজি। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না, জানতেন না, জানতেন না, নবী গো আপনাকে সব শিখায়া দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি চলুন, আমার নবী মুস্তাফা বলছে ওগো বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে কি আপনার জিন্দা রাখার জন্য, কিয়াসকে আপনার জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। গব্বা ও গব্বা জান গো, আপনার কাছে একটা আবেদন করব গব্বা। নবী আমার বলছো গো বিটি ফাতেমা কি আবেদন করবে বলো না, বলো না। আমার নবী মুস্তাফা যখন এক কথা বলো, আমার খাতুনে জান্নাত বলতেছে ও গো আব্বা জান, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, আমি ওই কারবালার ময়দান এখনই দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি কারবালার ময়দান এখনই দেখতে চাই। নবী আমার বলছে বেটি গো কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। আর 300 থেকে বাবা 300 কিলোমিটার, আমরা তো 300 থেকে 400 কিলোমিটার পথকে অতিক্রম করে জালসা করতে গেছিলাম। 400 কেন 700 কিলোমিটার গেছি আপনার সেই আসামের দিকে। তো বাবাজি এই 4 চাকাতে যখন আমরা যাই তো কমসে কম 12 থেকে 14 ঘন্টা লাগে 4 চাকাতে। তাহলে সে জামাতে তো 4 চাকা ছিল না, তাহলে 300 থেকে 350 মাইল যদি আপনার হেঁটে হেঁটে যায় বা উটোর উপর আপনার যানবাহন করে যায় তো কমসে কম 1 মাস লাগবে। আমার নবী বলছে বেটি ফাতেমা 300 থেকে 350 মাইল দূর বিটি গো তোমাকে আমি একটা টাইমে নিয়ে গিয়ে কারবালা ময়দান দেখাবো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার আব্বা জান আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, পাথরকে কলমা পড়াতে পারে, খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে, আমার নবীর সম্মুখে গাছে যে সালাম দিতে পারে, আমার আব্বার যদি এটা ক্ষমতা হতে পারে খাতুনে জান্নাতের বিশ্বাস হয়ে গেছে আব্বা জান এখনই কারবালার ময়দান দেখাবে। এটার নাম হলো ঈমান। বেশক বেশক। এটার নাম কি? ঈমান। ঈমান। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা গো আমাকে যদি কারবালা ময়দান না দেখান আমি বাড়ি যাব না, এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো। আমার নবী বলতেছে বিটি ফাতেমা দাঁড়াও আমি কারবালার ময়দানের সঙ্গে কথা বলে। আমার নবী আছে 300 থেকে 350 মাইল দূরে, কারবালায় আছে 300 থেকে 350 মাইল দূরে। আমার নবী এত দূর আপনার কথা বলতে আছে। আমার নবী বলছে এ কারবালা ও কারবালা তুমি কি আমার কাছে আসবা নাকি? তোমাকে খাতুন জান্নাত দেখতে চাই। কারবালা কথা বলে না। আমার নবী বলতে চাই কারবালা তোমাকে দেখতে চাই। ইমাম হুসাইন 3 দিনকার বাচ্চা এ কারবালা তোমাকে দেখতে চাই। হযরত ইমামে হাসান তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই। আমার জামাই আলী কারবালা আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে এ কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। বাবাজি কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান। বাবা কারবালার ময়দান কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। नारा रिसालत, मसला के आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन छोड़ेंगे। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? কি গো এই দেখেন আমার নানা চলে এসেছে। হ্যাঁ আমার নানাকে একটা গজাল বলা করবে কেমন সুদ দেখে নিয়ে আজ নানা নানার সঙ্গে চলবে আমার দুমদারাকা। হ্যাঁ জি বাবা দেবো কিন্তু নানা একটু বয়স হয়ে গেছে, একটু জোয়ান যদি দেখে কিন্তু জোয়ান লাগছে গো, কিন্তু কাছে আসলে পড়বে যে হ্যাঁ নানা বয়স হয়েছে। হ্যাঁ একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজির আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা একটু দেখায়া দেন। আমার নবী বলছে বিটি গো একটু ধৈর্য ধরো মা তোমাকে দেখাবো। আমার নবী বলছে এ জিবরিল আমিন কোথায় আছো জলদি করে হাজির হও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন জলদি করে আমার নবী সম্মুখে হাজির। আমার নবী মুস্তাফা বলতেছে এ জিবরিল আমিন শোনো গো শোনো, যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন, বাবা এক মুষ্ঠ মাটি আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন।
আমার নবীজি মাটি গলে নিয়ে বাবা কান্না করতেছে বাবা, আমার নবীজি মাটি গলে নিয়ে কান্না করতেছেন বাবা রে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো আব্বাজান আপনি মাটি গলে নিয়ে কেন কান্না করছেন বলুন না। ও গো আব্বাজান বলুন আপনি কেন কান্না করতে আছেন। আমার নবী বলছো গো বেটি ফাতেমা এ মাটির যদি গুণ জানো তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই মাটির কি গুণাগুণ আছে বলুন না। আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা গো যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লালে লাল হয়ে যাবে ও গো বেটি ফাতেমা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, হ্যাঁ বেটি গো শহীদ হয়ে যাবে। ও আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে আমি দান করে দিলাম। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো, ঠিক না? আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো। নবীর দিদার পেলে পরে যাব মদিনায়, জোরে বলেন নবীর দিদার পেলে পরে যাব মদিনায়। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু ও সুবহানাল্লাহ। আমাদের ভাটপাড়ার পাগলি দিয়েছে তার বোনের জন্য 200 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো তার বোনকে জান্নাতি বানায়া দিও, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। খাতুনে জান্নাত তুই চোখের পানি ফেলে বলছে আব্বা গো ও গো আব্বা জান আমার বেটা যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে মাটি গলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবী বলছে বিটি গো হ্যাঁ হ্যাঁ। তখন খাতুনে জান্নাত বলতেছে আব্বা গো মাটি গলো আমাকে দেন, একটা কাচের বোতল যত্ন করে ভরে দেব। আমার নবী মুস্তাফা বলতেছে ও বিটি ফাতেমা গো এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। খাতুনে জান্নাত বলছে ও গো আমার আব্বা জান এই মাটি গুলো তাইলে পরে আমার বেটা ইমাম হাসানকে দেন। বলে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। ও আমার আব্বা জান গো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী মুস্তাফা বলতে জগ পিটি ফাতেমা তোমার স্বামীও মাটির অধিকার হতে পারে নাই। আমার নবী বলছে আব্বা গো তাইলে আপনার কাছে মাটি করে রেখে দিন। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে পিটি গো এ মাটির অধিকার আমিও হতে পারি নাই। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটি গুলো কাকে দেব কাকে দেব। উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা কোথায় আছো একবার দেখা দাও। উম্মে সালমা হাজির। উম্মে সালমা মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি মাটির অধিকার হতে পারলাম না। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, ধরেন আপনার বাড়িতে 4টে বেটা আছে, আপনার বাড়িতে 4টে বেটা, আপনার কাছে 2 লাখ টাকা আছে। আপনি মনে মনে ভাবছেন 2 লাখ টাকা কাকে দেবো? আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফার, আব্দুল রহমানকে দেবো না কাকে দেবো? 4 বেটা কিন্তু আব্বা আমাকে দিয়ে 2 লাখ টাকা। এ বলছে আমাকে এই তোরা কেউ পাবি না টাকা, এই টাকা আমার ইচ্ছা যাকে মনে লাগবে তাকে দিব। তো বেটাকে বাদ দিয়ে অন্য কাউকে দিচ্ছে। তাহলে বাবাজি নিজের বেটারা জিজ্ঞাসা করবে কি করবে না? হ্যাঁ গো আব্বা গো তোমার নিজের বেটা আমাদেরকে বাদ দিয়ে তুমি পরকে দিছো মানে? মা ফাতেমা বলছে আব্বা জান
আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান মাটির অধিকার হতে পারল না, ইমাম হোসেন মাটির অধিকার হতে পারল না, আমার স্বামী হযরত আলী তিনিও মাটির অধিকার হতে পারল না। ওগো আব্বাজান আপনিও মাটির অধিকার হতে পারলেন না। এটার কারণটা কি? আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরায় বলছে, বেটে ফাতেমা গো, তবে শোনো গো শোনো, যেদিন ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, সেদিন ইমাম হাসান বেঁচে থাকবে না, সেদিন হযরত আলী বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ওগো বিটি, সেই দিন শুধু উম্মে সালমা বেঁচে থাকবে, আর উম্মে সালমাকে মাটি গল দিলাম। কারবালায় যুদ্ধ হবে, কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, উম্মে সালমা এখান থেকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য উম্মে সালমাকে মাটি গলে দিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে, জগো আব্বাজান গো, ওগো আব্বাজান, সবই তো শুনলাম, তবে আপনার কাছে একটাই আবেদন গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, আমাকে জায়গাটা একটু দেখায়া দিন। আমার নবী বলতে চায়, বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তুমি তো বেঁচে থাকবে না মা, তোমার জায়গা দেখে কি হবে? খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জন্য জান্নাতি চাদর ওই জায়গায় পেড়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলা, আমার নবী মুস্তাফা বলতে, গো বেটি ফাতেমা গো, ওই যে সাদা জায়গা দেখা যায়, ওই জায়গাতে ইমামে হোসাইন এক নয় দু নয় ৭২টা তীরশন শরীরে মারবে জিদের দলেরাও, ইবনে জিয়াদের লোকেরা। ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো বিটি ফাতেমা গো, ওগো বিটি ফাতেমা, শুধু একটার কারণে, আমার উম্মতের কারণে। জোরে বলেন। আচ্ছা বলুন, নবীর উম্মত কারা? আমরা। একটু কথা বলেন না গো, আমরা না? জি জি। আমাদের জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে, তাইলে বলুন, ওই ইমামে হোসেনকে মোহাব্বত করতে হবে না হবে না? হবে। জি, মোহাব্বত করতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বহুত বড় লম্বা। এই মা ফাতেমার জীবনে আমি অন্য অন্য জায়গাতে মালদাহা দিনাজপুরে করি 5 রাত্রি 7 রাত্রি করে জীবনী করি মা ফাতেমার। তো বেরাদর ইসলাম, যাই হোক, এই কারবালার ঘটনা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? জোরে বলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের আগে আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, যারা নবী চিনে গেছে তারা সব পেয়ে গেছে, যারা নবী চিনল না বাবাজি মরার পরে জাহান্নামী হয়ে গেছে।
বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, তাই আমি বলতে চাই ওগো মা জননীরা, আমি মায়েদেরকে বলেছি মা ফাতেমার জীবনী একটুখানি শোনাবো আপনাদের জন্য। কারবালা একটু ঘটনা শোনালাম, এবার আমার মা বোনদেরকে একটু বলবো। ওগো মা জননীরা চলুন গো মা জননী। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি এসেছেন আমার নবীজির কাছে। তখন আমার নবী বলছে ওগো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, এত ফোন করলে কি হয়? বেরাদ ইসলাম মহাদাস সামানিকেরা বলছে ওগো বিটি ফাতেমা, তুমি যে স্বামীর বাড়ি থেকে এসেছো, স্বামীর কাছে কি হুকুম অর্ডার নিয়ে এসেছো? বলে জি আব্বা, আমি স্বামীর হুকুম ছাড়া এক পাও বাড়াই না। জোর বলেন সুবহানাল্লাহ সুবহান। আর এখনকার মা বোনেরা স্বামীর অর্ডার বিনা হুকুমে বাবা কত দিনাজপুর, মালদা, কলকাতা, হাওড়া জেলা সব ঘুরে বাদ করে দিল। কি গো, স্বামীতে ফোন করে বলছে বিবি রে কোথায় আছিস? এদিকে লালবাগের বাজারে ঘুরতেছে। এখন বলতেছে ওগো স্বামী, এখন ফ্যানের তলায় বিছানায় ঘুমাতেছি, ফ্যানের তলা নাই, বাজারে বাজারে টোটো করে ঘুরে বেড়াই। আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী, যদি খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান গো মা, মরার পর জান্নাতি হবেন মা, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে গো মা। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা বাবা যে মুসলমান যারা কবরে গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কাকে বলে। আর প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাশ, হবে না? জি জি জি। আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনি মারা যাবেন, আপনার নাম হবে লাশ। আমি যদি রাস্তাতে পড়ে মারা যাই, মানুষজন আমাকে চেনে না, কি ব্যাপার, এটা কার লাশ? আমার নাম তো আর ব্যবহার করবে না, কার লাশ এটা পড়ে বলবে না। তাই বাবা যে এত অহংকার কেন? টাকা পয়সা জমি জায়গার অহংকার দেখাচ্ছ। আল্লাহ বলতেছে ওরে বান্দারে অহংকার করো না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে আমি গরিবকে বড়লোক বানাতে পারি, আর বড়লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ও ভাই, সবসময় একটা মাথায় খেয়াল রাখবেন, একদিন কবরে সবাইকে যেতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? জি জি। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? জি জি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? তাহলে বাবাজি যদি লাশ হয় অহংকার করা ছেড়ে দেন বাবা।
চলুন এগিয়ে যাই। বেরাদ ইসলাম সামানিকরাও, এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি কি স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে এসেছো? মা ফাতেমা বলতেছে বলো গো আমার আব্বা জান আমি স্বামীর অর্ডার ছাড়া এক পাও বাড়াই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা বলতেছো গো বেটি ফাতেমা কদিনকার জন্য এসেছো আমার বাড়িতে? মা বলে আব্বা জান 3 দিনের জন্য এসেছে। আব্বা গো আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। ও আব্বা জান আপনাকে দেখার জন্য আমি 3 দিন স্বামীর কাছে ছুটি নিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার যখন থাকতে লাগলেন, এদিকে বাবা কিছু ইহুদি নারী বাবা ছিল। ইহুদি নারীগুলো মা ফাতেমার বান্ধবী। এই বান্ধবী বোঝেন তো, মায়েরা বোঝে বান্ধবী। দেখবেন কোনো মহিলা যদি বিয়ে হয় চলো ওই বান্ধবীকে দাওয়াত করে আসি, বলে কি বলে না? কত কত মহিলাদের বান্ধবী থাকে, চলো বান্ধবীকে দাওয়াত করে আসে। কিছু ইহুদি নারী ছিল বাবাজি, তারা কিছু নারীগুলো একসঙ্গে একত্রিত হয়েছে। হওয়ার পরে বলছে শোনো গো আমরা শুনেছি খাতুনে জান্নাত নাকি তিনার আব্বার বাড়িতে এসেছে, চলো যাই তাকে দাওয়াত করে আসে। দাওয়াত করবে একটার কারণে বেরাদ ইসলাম সামানিকরা এ সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানায়া দেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদ একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে কালো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বাবা লিখেছে 1000 টাকা দান করেছে আর 300 টাকা বাকি রেখেছে নাকি গো? কে দিলে এটা গো? হ্যাঁ মাহিন শেখ লেখা আছে, মাহিন শেখ 1000 টাকা দান করেছে। নারে তাকবীর। মাসজিদের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ জানো তিনার দানকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাহিন শেখ 1000 টাকার দাতা জিন্দাবাদ। মসজিদে 1000 টাকা দান করেছে। আল্লাহ জানো তিনার দানকে কবুল করেন, আমিন। বলেন আল্লাহু আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর ইবাদত করছেন। আর ওই ইহুদি নারীগুলো মনে মনে ছলো নাকি জানেন, বলছে আজকে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছিঁড়া কাপড় পরে আমার বাড়ির দাওয়াত খেতে আসবে আর ভরা লোকের সামনে অপমান করব। ও মা খালা একটু মনতে শুনের ঘটনাটা। জি ইহুদি নারীগুলো এই ছলনা চলেছে যে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছিঁড়া কাপড় পরে দাওয়াত করতে আসবে, দাওয়াত খেতে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করব। বুঝলেন না? বল ঠিক আছে হবে। ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতের কাছে এসেছে। আসার পর বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরা আসার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলছো গো আমার বান্ধবী কালকে আমার বিয়ে হবে, তোমার দাওয়াত থাকলো। খাতুনে জান্নাত বলছো গো আমার বান্ধবীরা তোমার দাওয়াত আমি এইরকম ভাবে নিতে পারবো না। আমার আব্বার অর্ডার নিব, আমার আব্বার হুকুম নিব। আমার আব্বা যদি দাওয়াত নিতে দেয় নেব, যদি মানা করে নিব না। খাতুনে জান্নাত ঘর থেকে বেরিয়েছে। আব্বা গো আমার কিছু বান্ধবীরা আমাকে দাওয়াত করতে এসেছে। ও গো আব্বা জান, আব্বা জান আমি কে দাওয়াতটা নিব নাকি? নবী আমার বলছে বেটি ফাতেমা যাও দাওয়াতটা নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বলো গো আমার
বোনেরা শোনো গো, ওগো আমার বান্ধবীরাও, তোমাদের দাওয়াত কবুল করলাম। ইহুদি নারীগুলো মনে মনে হাঁটতেছে, এ ফাতেমা কালকে আমাদের বাড়িতে যাবে ছেঁড়া কাপড় পরে, তোমাকে অপমান করব। মনে মনে তাদের ঘটনা চলতেছে। বাবাও সকাল যখন হবে, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমাকে একটা জান্নাতি লেবাস দেন, আমি আমার বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যেই মা ফাতেমা সারা রাত্রি ইবাদত করে পার করে দিয়েছে, বাবা তার নাম হলো মা ফাতেমা। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর ইবাদত করার পরে হযরত বেলাল মসজিদে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাও। এদিকে মা ফাতেমা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো এত রাত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মনে শান্তি পেল না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা ফজর নামাজের পর আল্লাহর কাছে বলতেছে, ওগো রব্বুল আলামিন আমাকে জান্নাতি পোশাক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকাল হলো বাবা, মানুষের রূপ ধারণ করে বলছে, এই খাতুনে জান্নাত লেবাস এসেছে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সকাল বেলাতে এক পা দুপা করে খাতুনে জান্নাতের ঘরের কাছে আগিয়ে এসেছে। আগিয়ে আসার পরে বলতেছে, এ আব্বাজান, ও গো আব্বাজান, আপনি কি আমার জন্য পোশাক পাঠিয়েছেন? নবী আমার বলতেছে, বেটি না, আমি পোশাক পাঠাই নাই। আবার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বেটি ফাতেমা, এই পোশাক হলো জান্নাতি পোশাক, এই পোশাক দুনিয়ার কোনো নারী পরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এত বাবা সুন্দর পোশাক, বাবা যদি অন্ধকারে খাতুনে জান্নাত ওই পোশাকটা পরে দাঁড়ায়, লাইটের কোনো দরকার হবে না। জামার লাইটে অন্ধকারকে আলোময় করে দেবে। বেশক বেশক সুবহানাল্লাহ। এই পোশাকটা পরেছেন, খাতুনে জান্নাত যাবে বান্ধবীর বাড়ি খানা খেতে, আর এইদিকে কিন্তু ইহুদি নারী গেলে মনে মনে ভাবছে, আসুক খাতুনে জান্নাত, আজ ওকে অপমান করবই, ছেঁড়া কাপড় পরে আসবে, অপমান করব। আর খাতুনে জান্নাত একটা কাপড়ে 60টা পট্টি মারা, কাপড়ে একটা কাপড়ে 60টা পট্টি মারা আছে, ওই কাপড় পরে স্বামীর ঘর সংসার করেছে। আর আজকালকার মা বোনের বাবা একটু যদি স্বামী গো ছেড়ে গেছে, নতুন কাপড় দিতে হবে, যদি না দেন তো বাবা 5 কেজি রাগ, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বাবাজি মা ফাতেমা আপনার জান্নাতি লেবাস পরেছে, বাবাও এক পা দুপা করে আপনার বান্ধবীর বাড়ির দিকে এগিয়ে যাবে। আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা গো পর্দা করে যেও মা। আমার ফাতেমা তো পর্দা করে যায়, তবু আমার নবীজি বেটিকে হুকুম দিতে যায়, ও গো বেটি ফাতেমা পর্দা করে যেও মা, পর্দা করে যেও। খাতুনে জান্নাত আবার দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বাবাজি একটা চাদর ছিল, ওই চাদরে বাবা একটা নয় দুটো নয় ৭৭টা পট্টি মারা ছিল। কটা গো? ৭৭টা পট্টি মারা ছিল। ওই চাদরটা কি করলেন জানেন? মাথা দিয়ে পেঁচিয়ে বাবাজি মুখটাকে ঢেকে নিয়ে পা পর্যন্ত চাদর বাবাজি জান্নাতি লেবাসের উপরে পরিধান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পা দুপা করে বান্ধবীর বাড়িতে চলে যাচ্ছে। মজার ঘটনা, ও মা খালা মন দিয়ে শুনেন মা, মজার ঘটনা ধরেছি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা এক পা দুপা করে বান্ধবীর বাড়িতে যায়, এদিকে ইহুদি নারীগুলা বলছে, কখন আসবে ফাতেমা, আর তাকে কখন অপমান করব, কতই না মজা পাবো। এই নারীদের ছলনা বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাবাজি যখন ইহুদির বাড়িতে আপনার পৌঁছে গেল, মা ফাতেমা বলছে, গো বোনেরা, ও বান্ধবীরা, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না, ওই ঘর আমাকে একটা দিয়ে দাও। বাবাজি পার্সোনাল ঘরে নিয়ে যা হলো। বাবাজি সব ইহুদি নারীগুলো বাবাজি মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়েছে, অপমান করে। বাবা তখন বাবা যে নারীগুলো বলতেছে, এ ফাতেমা তোমার কি একটু জ্ঞান বুদ্ধি বলে কিছু নাই? বলে কেন, কি হয়েছে বলো?
তুমি তো জানো আমাদের খানা মানো হাই র্যাঙ্কের খানাও, আমাদের বাড়িতে বড় বড় অফিসার মানুষের আসবে, আমাদের বাড়িতে বড় বড় দামি লোকের আসবে, আর তুমি ছিঁড়া ফাটা চাদর উপরে আমার বাড়িতে খানা খেতে চলে এসেছো। তোমার কি একটুখানি মাথায় জ্ঞান বলতে কিছু নাই? বাবা যে মুসলমান ভাইরা যেমনই বাবা এই কথা বলেছে, বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন চাদরটা বাবা খুলে দিয়েছে, বাবা যে মুসলমান ভাইরা এত বাবা ঝিলমিল 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 করতে আছে। সমস্ত ইহুদি নারীরাও মা ফাতেমার পোশাক দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। পাগল হয়ে গেছে। ইহুদি নারীগুলো বলছে, বাপরে এই খাতুনের জান্নাত এত সুন্দর লেবাস পরেছে, আমরা তো জীবনও দেখিনি, বাপের জন্ম দেখিনি এরকম পোশাক কোথায় পেলো? এ ফাতেমা কোন মার্কেট থেকে নিয়েছো বলো, ক টাকা দিয়ে কিনেছো বলো, য টাকা হোক না কেন, তোমার মতো পোশাক আমাদেরও দরকার আছে। মা ফাতেমা বলছে, বোনেরা রে এইরকম পোশাক দুনিয়ার কোন কোনাতে পাবি না। কি গো, জি জি। পাবে না। পাবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও মা কালা সোনা জান মারাতের বেলায় আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে চাই, এ খাতুনে জান্নাত তোমার লেবাস, তুমি যেই রকম লেবাস পরেছো কোনদিন চোখেও দেখি নাই। মার্কেটের নামটা বলো, কোন মার্কেট থেকে লেবাসটা নিয়েছো বলো বলো। খাতুনে জান্নাত বলছে, বোনেরা শোনো গো শোনো, যেই মার্কেটের নাম আমি বলবো তোমরা জীবনে কোনোদিন ধরে পাবে না। ইহুদি নারীগুলো বলছে, এ খাতুনে জান্নাত তুমি রাস্তাটা বলো, কোন রাস্তা দিয়ে গেলে পরে তোমার মার্কেটের নামটা পাওয়া যায় বলো বলো। মা ফাতেমা বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারো তাইলে তোমরা ওই মার্কেটটা ধরে পাবা। আমার মার্কেটের নাম হলো জান্নাতুল